স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত এই অনলাইন ক্লাসে। সরকারি সাদত কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা বিভাগের আমাদের আজকের অনলাইন ক্লাসটি অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স উভয় শ্রেণীর জন্য প্রযোজ্য। আমাদের আজকের টপিক ইনসিটো এবং এক্সিটো কনজারভেশন। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে এই করোনা মহামারী দুর্যোগকালীন সময়ে ঘরে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আবারও বলছি, জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে জনসমক্ষে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। চলো আমরা আমাদের আজকের ক্লাসে যাই। ইনসিটো এবং এক্সিটো কনজারভেশন, অর্থাৎ স্ব-অবস্থানে এবং কৃত্রিম পদ্ধতিতে সংরক্ষণ পদ্ধতি। এই পদ্ধতি দুটি, যে সংরক্ষণ পদ্ধতি দুটি জানার আগে আমাদের চলো জেনে নিতে হবে বায়োডাইভার্সিটি কনজারভেশন, অর্থাৎ জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে আমরা কি বুঝি। জীববৈচিত্র্য সংরক্ষণ তথা কনজারভেশন বলতে বোঝায় বর্তমান জীবকুলের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে করে একদিকে বর্তমান প্রজন্ম তাদের প্রয়োজন অনুযায়ী জৈব বৈচিত্র্যকে ব্যবহার করতে পারে এবং অপরদিকে ভবিষ্যৎ প্রজন্মও যেন এমনিভাবে তাদের প্রয়োজন অনুযায়ী জীব ব্যবহার করতে পারে, বৈচিত্র্যকে ব্যবহার করতে পারে, তার ব্যবস্থা সমুন্নত থাকবে। অর্থাৎ কনজারভেশনকে নিম্নলিখিত ভাবে বা কনজারভেশনকে যদি আমরা এইভাবে সংজ্ঞায়িত করি, তাহলে যা দাঁড়াচ্ছে যে প্রক্রিয়ায় সুদীর্ঘ সময়ব্যাপী বিশাল ও বৈচিত্র্যময় জীবগোষ্ঠীর সার্বিক মঙ্গল সাধনের লক্ষ্যে সুপরিকল্পিতভাবে অপচয় ও ক্ষয়রোধের দ্বারা প্রাকৃতিক সম্পদের বিজ্ঞান ভিত্তিক সীমিত ব্যবহারের মাধ্যমে পরিবেশের স্বাভাবিক অবস্থা সৃষ্টির দ্বারা প্রাকৃতিক সম্পদের যথার্থ মূল্যবান সম্পদের মূল্যায়ন করা, পরিচর্যা করা, রক্ষণাবেক্ষণ, পুনরুদ্ধার এবং পুনঃস্থাপন করা হয়। সেই সংরক্ষণ বা সেই পদ্ধতিটি তাই হচ্ছে সংরক্ষণ বলা হচ্ছে। তাহলে সংরক্ষণ বলতে আমরা যা বুঝলাম তা হচ্ছে যে প্রজাতিকে অপচয়, ধ্বংস, বিলুপ্তির হাত থেকে রক্ষা করার বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াটাই হচ্ছে জীব সংরক্ষণ। আর এই জীব সংরক্ষণ পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে ইনসিটো কনজারভেশন বা স্ব-অবস্থানে সংরক্ষণ এবং অপরটি হচ্ছে এক্সিটো কনজারভেশন বা কৃত্রিম অবস্থানে সংরক্ষণ। শিক্ষার্থীরা, চলো আমরা এবার পর্যায়ক্রমে এদের সম্পর্কে জেনে নিই। প্রথমেই আসি ইনসিটো কনজারভেশন। ইনসিটো শব্দটি একটি ল্যাটিন ফ্রেজ বা বুলি, যাকে আমরা ট্রান্সলেট করলে আমরা জানতে পারি, ভাবানুবাদ করলে আমি জানতে পারি যার অর্থটাই দাঁড়ায় ইন পজিশন, অর্থাৎ স্ব অবস্থানে। অর্থাৎ কোনো প্রজাতিকে তার স্ব অবস্থানে যদি আমরা প্রাকৃতিকভাবে সংরক্ষণ করি, তাই হচ্ছে ইনসিটো কনজারভেশন। অর্থাৎ মূল বাসস্থানে তথা প্রাকৃতিক পরিবেশের বিবর্তনীয় গতিশীল ইকোসিস্টেমে জৈব বৈচিত্র্য সংরক্ষণ করাকেই বলা হচ্ছে ইনসিটো কনজারভেশন। এই ইনসিটো কনজারভেশনটি সাধারণত যে প্রাকৃতিক পরিবেশে, প্রাকৃতিক বনাঞ্চলে, প্রাকৃতিক সংরক্ষণ এলাকাতেই হয়ে থাকে এবং সেই স্থানগুলো হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, অভয়ারণ্য, রিজার্ভ ফরেস্ট অর্থাৎ সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বার্ড স্যাংচুয়ারি, টাইগার প্রজেক্ট, ক্রোকোডাইল প্রজেক্ট, জু গার্ডেন, কনজারভেশন অফ ওয়াটারল্যান্ড। এই সমস্ত স্থানগুলোতে সাধারণত প্রাকৃতিক উপায়ে, প্রাকৃতিক পদ্ধতিতে প্রাকৃতিক সংরক্ষণ পদ্ধতিটি ঘটে থাকে। প্রাকৃতিক সংরক্ষণ পদ্ধতি বা ইনসিটো কনজারভেশনের অনেকগুলো সুবিধা আছে। চলো আমরা সুবিধাসমূহ একে একে জেনে নিই। প্রথম সুবিধাই হচ্ছে যে তার সমস্ত প্রাণীটি, প্রজাতিটি, উদ্ভিদটি তার যেই পরিবেশে সে জন্ম থেকে অভিযোজিত, সেই পরিবেশেই সে প্রতিপালিত হয়ে থাকে, সেখানে সে থাকতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে তার একটি প্রাণীর প্রজাতির যত ধরনের বিবর্তনীয় ঘটনা ঘটে, সব তার প্রাকৃতিকভাবে প্রাকৃতিক পরিবেশে ঘটে। তার জন্য অবশ্যই যথেষ্ট স্থান থাকে, স্থান সংকুল হয়, প্রজাতির প্রজননের জন্য যথেষ্ট পরিমাণ পপুলেশন থাকে এবং এটি প্রাকৃতিকভাবে প্রকৃতির সমস্ত উপাদান সমূহ তার জন্য নিযুক্ত থাকে। ইনসিটো কনজারভেশন অবশ্যই অনেক স্বল্প খরচ, এতে অনেক কম খরচ পড়ে এবং এটি ম্যানেজ করতে, অর্থাৎ
রক্ষণাবেক্ষণ বা পরিচালনার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক স্বল্প ব্যয়ে এটি ঘটে থাকে। আর এটি অবশ্যই প্রকৃতি, নান্দনিকতা এবং জনগণের সমস্ত ধরনের সুবিধাসমূহ সংরক্ষণ হয়ে থাকে এই ইনসিটো কনজারভেশনের মাধ্যমে। প্রকৃতিতে সংরক্ষণ পদ্ধতি বা ইনসিটো কনজারভেশন পদ্ধতিতে অনেক ধরনের অসুবিধাও অনেক সময় হয়ে থাকে, যেই অসুবিধাটি সাধারণত হয়ে থাকে সেটি হচ্ছে যে একটি প্রজাতি যখন বিপদাপন্ন হয়ে থাকে, সেই বিপদাপন্ন প্রজাতি সমূহকে খুব তাৎক্ষণিকভাবে এটি নির্বাচন করা যায় না, নির্বাচিত থাকে না। আবার বিভিন্ন ধরনের যে তার প্রকৃতিতে যে সমস্যাগুলোর কারণে সে বিলুপ্ত পথে এগিয়ে যাচ্ছে বা বিপদাপন্ন সংকটাপন্ন হয়েছে, সেই রোগ বালাই বা বিভিন্ন ধরনের প্রজাতির সাথে প্রতিযোগিতা, এই জিনিসগুলো প্রকৃতিতে বিশাল স্থানের কারণে এটি হয়তো অনেক সময় মনিটরিং করা হয় না বলে জানা যায় না, যে কারণে এই অজানা বিষয়গুলো থেকে যায়। আর এটি হচ্ছে আমাদের প্রকৃতিতে সংরক্ষণ পদ্ধতির একটি বিশাল অসুবিধা। এবার আসো শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নেই এক্স সিটো কনজারভেশন বা কৃত্রিম পদ্ধতিতে সংরক্ষণ বলতে আমরা কি বুঝি। কৃত্রিম পদ্ধতির সংরক্ষণ তোমরা স্লাইডে দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো। আর আমরা এর নাম থেকেই আমরা বুঝতে পারছি যে কৃত্রিম পদ্ধতিতে সংরক্ষণ হচ্ছে যে একটি প্রাণী, একটি প্রজাতি, উদ্ভিদ বা প্রাণী উভয় প্রজাতি তার মূল বাসস্থানের বাইরে, আউটসাইড, বাইরে তাকে নিয়ে আসে এবং সেখানে সংরক্ষণ করা। অর্থাৎ এক্সিটো কনজারভেশন হচ্ছে বায়োডাইভার্সিটি ও তার উপাদান সমূহকে তাদের মূল বাসস্থান বা প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশের বাইরে বাঁচিয়ে রাখাই হলো এক্সিটো কনজারভেশন। আর এই এক্সিটো কনজারভেশনের যে পদ্ধতিগুলো, সেই অনেক ধরনের পদ্ধতিগুলো ব্যবহার হয়ে থাকে, যেমন জিন ব্যাংক, সিড ব্যাংক, তারপরে বোটানিক্যাল গার্ডেন হয়, জার্ম প্লাজম হয়, জুলজিক্যাল পার্কে হয়। এই পদ্ধতিসমূহ গুলো ব্যবহৃত হয়ে থাকে। আমরা বোটানিক্যাল গার্ডেনের ক্ষেত্রে বলছি যে অনেক সারা বিশ্বে প্রায় অনেকগুলো বোটানিক্যাল গার্ডেন, তথ্য অনুযায়ী যে ১৬০০-রও বেশি বোটানিক্যাল গার্ডেন আছে এবং যেখানে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতির গাছ লাগানো আছে। আবার অনেক প্রজাতি আছে যে গাছগুলো, প্রজাতিগুলো প্রাকৃতিক বন্য অবস্থানে প্রায় বিলুপ্তির পথে। তো এই সংকটাপন্ন প্রজাতিগুলোকে বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষণ করা হয় এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে বোটানিক্যাল গার্ডেনের মাধ্যমে এক্সিটো কনজারভেশন করা। আর জুলজিক্যাল গার্ডেন বা জুলজিক্যাল পার্কের ক্ষেত্রে তো আছেই, ঠিক একইভাবে যে অনেক প্রজাতি দেখা যায় প্রকৃতিতে বিপন্ন অবস্থায় আছে, সংকটাপন্ন বিপদাপন্ন প্রাণীগুলোকে চিড়িয়াখানায় এনে সংরক্ষণ করা একটি গুরুত্বপূর্ণ, আবার পুনরায় সেই প্রাণীগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে এছাড়াও আরো যে কতগুলো জার্ম প্লাজম এর ক্ষেত্রে আমরা বলেছি যে অনেকগুলো জিন ব্যাংক বা ফিল্ড ব্যাংক আছে, জিন ব্যাংক আছে, যে যার মাধ্যমে বীজবাহী উদ্ভিদ বা কোনো প্রাণী প্রজাতি তাদেরকে বাইরে এনে উদ্ভিদের সংরক্ষণ করা হয়, বীজ সংরক্ষণ করা হয় এবং প্রজাতির নমুনা সংরক্ষণ করে শস্য জাতীয় প্রক্রিয়া পরবর্তী প্রক্রিয়ার জন্য এটি রাখা হয়, যেটি একটি উত্তম পদ্ধতি কৃত্রিমভাবে সংরক্ষণের জন্য। আবার আমরা বললাম যে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে জুলজিক্যাল পার্কে বা বিভিন্ন প্রাণীর ইনভিট্রো উপায়েও দেখা যায় যে বিভিন্ন প্রজাতির কলার টিস্যু সংরক্ষণ করা হয়। এর মাধ্যমে যেটা হয় যে অতি নিম্ন তাপমাত্রায় টিস্যুগুলোকে তরল নাইট্রোজেনের ডিএনএ পদ্ধতিতে এদেরকে সংরক্ষণ করা হয় এবং এতে খরচ ও অধিক সতর্কতার দরকার হয়। অর্থাৎ এক্সিটো কনজারভেশনটা একটু আমাদের জন্য এক্সপেন্সিভ, কিন্তু এটি অবশ্যই ফলপ্রসূ। তো এক্সিটো কনজারভেশনের এই কাজগুলো সাধারণত বাংলাদেশে বিএফআরআই অর্থাৎ বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এবং বোটানিক্যাল গার্ডেন, বলদা গার্ডেন এবং বাংলাদেশের চিড়িয়াখানা অবস্থিত বিভিন্ন সমগ্র বাংলাদেশ জুড়ে যে চিড়িয়াখানা সমূহ আছে, এগুলোতে সাধারণত বৃহৎ পরিসরে এই এক্সিটো কনজারভেশন পদ্ধতিগুলো পরিচালনা হয়ে থাকে। এছাড়াও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্বায়ত্তশাসিত ব্যক্তি মালিকানাধীন অনেক এক্সিটো কনজারভেশনের অনেক প্রজেক্টও আছে। কখনই এক্সিটো কনজারভেশন বা কৃত্রিম পদ্ধতিতে সংরক্ষণ পদ্ধতিটি প্রয়োজন হয়?
কৃত্রিম পদ্ধতিতে সংরক্ষণ পদ্ধতি সর্বশেষ ধাপই বলা যেতে পারে প্রাণী প্রজাতিকে টিকিয়ে রাখা। যখন আমরা গত ক্লাসে পড়েছি ক্যাপটিভ ব্রিডিং বা আবদ্ধ প্রজনন, এটিও একটি এক্সিটো কনজারভেশনের মধ্যে পড়ে। অর্থাৎ কোনো একটি প্রজাতি যখন বিপদাপন্ন, বিপন্ন, হুমকির সম্মুখীন এবং প্রজাতি বিলুপ্তির শেষ ধাপে চলে যায়, তখন সেই প্রজাতিটিকে প্রকৃতিতে ফিরিয়ে আনার, টিকিয়ে রাখার আর কোনো পদ্ধতি হিসেবে থাকে না, যখন আমাদের এক্সিটো কনজারভেশন বা কৃত্রিম পদ্ধতিতে সংরক্ষণ পদ্ধতিগুলো করা হয়ে থাকে, না করা হয়ে থাকে। এই কৃত্রিম পদ্ধতিতে সংরক্ষণ পদ্ধতির অনেক প্রবলেম থাকে এক্সিটো কনজারভেশন। আগেই বলেছি যে ক্যাপটিভ ব্রিডিং বা আবদ্ধ প্রজননের ক্ষেত্রে তাদের অনেক ধরনের জিনগত বৈচিত্র্যময়তার হানি ঘটে, তাদের মাঝে অনেক আন্তঃপ্রজনন ঘটে, সমস্যা হয়, সংকরায়নের সমস্যা হয় এবং অনেক সময় দেখা যায় যে তাদের পরিধি, স্থান সংকলন কম থাকে। স্থান সংকলন কমের কারণে যেমন তিমিকে সংরক্ষণ করা যাচ্ছে না এক্সিটো কনজারভেশনে, স্বল্প ব্যয় হয় না, অধিক ব্যয়, স্বল্প পরিসর যদিও যদিও স্বল্প পরিসরে কিন্তু অধিক ব্যয়ের সাপেক্ষ, এবং এটা অনেক সময় দেখা যায় যে তাদের যে বিহেভিয়ারটা থাকে, তাদের লার্ন মানে এটা প্রাকৃতিক ভাবে ইনস্টিংক্টলি চলে আসছে, এটা আরোপিত একটি বিহেভিয়ারের মাধ্যমে, আচরণ অভ্যাসের মাধ্যমে হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় যে এতে করে তাদের জেনেটিক অনেক বিবর্তনের সমস্যা হয়ে থাকে। তো এক্সিটো কনজারভেশনে এই পদ্ধতি সমূহের অনেক ধরনের এই অসুবিধাগুলো আমরা সংরক্ষণ পদ্ধতিতে সম্মুখীন হয়ে থাকি। এক্সিটো কনজারভেশনের অনেক সুবিধা সমূহ আছে। প্রথম সুবিধা হচ্ছে যেটি প্রাণীর ক্ষয় রোধ, প্রাণীকে বিলুপ্তির হাত থেকে সর্বপ্রথম রক্ষা করছে। যে কোনো প্রাণী বিপদাপন্ন, সংকটাপন্ন প্রাণীকে সহজেই আমরা এটিকে ইন্ডিকেট করে তাকে আমরা সহজে ফলপ্রসূ প্রজননের মাধ্যমে আবার প্রকৃতিতে রিইন্ট্রোডিউস করছি, ক্যাপটিভ ব্রিডিং এর মাধ্যমে আবার প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছি। আর সবচেয়ে যেটি হচ্ছে যে এটি প্রকৃতিতে এক্সিটো কনজারভেশন না হলে এই প্রাণীগুলোকে হুমকির সম্মুখীন, বিলুপ্তির সম্মুখীন প্রাণীগুলোকে প্রকৃতিতে পুনরায় ফিরিয়ে দেওয়া যেত না। তাহলে প্রকৃতিতে পুনরায় একটি প্রাণীকে ফিরিয়ে দেওয়ার জন্য, যে প্রাণীগুলো একদম বিপদ সীমায় চলে গিয়েছে, বিপদাপন্ন অবস্থায় আছে এবং যারা বিপদের সীমায় আছে, তাদেরকে আনার জন্য, প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য এক্সিটো কনজারভেশন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। কিন্তু এতক্ষণ আমরা ইনসিটো অবস্থানে এবং এক্সিটো মূল অবস্থানের বাইরে এই সংরক্ষণ পদ্ধতি দুটির সম্পর্কে জানলাম। চলো এদের সম্পর্কে এই জানার থেকে আমরা এদের পার্থক্যটুকু নিজে নিজে আমরা জেনে করে নিই। সংজ্ঞায়, প্রথমত সংজ্ঞায় তো বলেছি যে ইনসিটো কনজারভেশন হচ্ছে মূল বাসস্থান তথা প্রাকৃতিক পরিবেশের বিবর্তনীয় যে গতিশীল ইকোসিস্টেমের জীববৈচিত্র্য সংরক্ষণ করাটা কি হচ্ছে ইনসিটো কনজারভেশন। আর এক্সিটো কনজারভেশন হচ্ছে প্রজাতিকে তাদের মূল বাসস্থান বা প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশের বাইরে বাঁচিয়ে রাখাই হচ্ছে এক্সিটো কনজারভেশন। আর লোকেশন বা স্থানের ক্ষেত্রে বলবো যে অবশ্যই এটি তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের হবে ইনসিটো কনজারভেশন, এবং এক্সিটো কনজারভেশন তার মূল বাসস্থান বা প্রাকৃতিক মূল পরিবেশের বাইরে। মেথড বা তার পদ্ধতি সমূহের মাঝে ইনসিটো কনজারভেশনের ক্ষেত্রে যত ধরনের তার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডেজিগনেশন, মনিটরিং, সমস্ত টার্গেটগুলো যা সব তাদের ন্যাচারাল, তার প্রকৃতির মধ্যেই হতে হবে হয়। আর এক্সিটো কনজারভেশনের ক্ষেত্রে তার স্যাম্পল কালেকশন, তাকে ট্রান্সফার করা, আর সেখান থেকে ইনভিট্রো বা সিড, যত ধরনের স্টোরেজ, সমস্ত কিছু সেই প্রাকৃতিক পরিবেশ থেকে নিয়ে আসা হবে আমাদের কৃত্রিম স্থানে। আর ইভলিউশনারি এর সংরক্ষণ পদ্ধতিটি হচ্ছে ইনসিটোর ক্ষেত্রে অনেক গতিশীল, ডাইনামিক, আর এক্সিটোর ক্ষেত্রে হচ্ছে অনেক স্ট্যাটিক, অর্থাৎ অনেক পদ্ধতিগত। বিবর্তনীয় দিকের ক্ষেত্রে বিবর্তনীয় দিকটি ইনসিটো কনজারভেশনের ক্ষেত্রে বিবর্তনীয় দিকটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, প্রকৃতির পরিবেশের গতিশীলভাবে প্রাকৃতিকভাবে নিয়ম হয়ে আসে। আর এক্সিটো কনজারভেশন বা কৃত্রিম পদ্ধতিতে এটি কখনো প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত থাকে না। ইনসিটো কনজারভেশনের সময় অত্যন্ত বেশি, কিন্তু টেকসইত্ব অনেক বেশি। যেমন সময়টাও বেশি, টেকসইত্ব বেশি। আর এক্সিটো কনজারভেশন অনেক ফলপ্রসূ, কিন্তু টেকসইটা অনেক কম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ইনসিটো এবং এক্সিটো কনজারভেশন, প্রকৃতিতে সংরক্ষণ পদ্ধতি এবং
প্রকৃতির বাইরে অর্থাৎ প্রকৃতির বাইরের মূল অবস্থানের বাইরে সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমরা এতক্ষণ যা জেনেছি তা থেকে উপকৃত হয়েছো। আমরা জেনেছি জীববৈচিত্র্য কাকে বলে। সামারিতে আমরা আসো দেখি জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্য কত প্রকার, কি কি, ইনসিটু কনজারভেশন বা প্রকৃতিতে সংরক্ষণ পদ্ধতির সমূহ কি কি, প্রকৃতিতে সংরক্ষণ পদ্ধতির সুবিধার সমূহ কি কি, অসুবিধার সমূহ কি কি, এক্সিটো কনজারভেশন বা কৃত্রিম পদ্ধতিতে সংরক্ষণ সমূহ কি কি, কৃত্রিম পদ্ধতির সংরক্ষণ অসুবিধার সমূহ কি কি, কৃত্রিম পদ্ধতিতে সংরক্ষণের সুবিধার সমূহ কি কি, এবং কৃত্রিম পদ্ধতি এবং প্রাকৃতিক পদ্ধতি সংরক্ষণ পদ্ধতির দুটির মধ্যে পার্থক্য সমূহ কি। আশা করি তোমরা উপকৃত হবে। আবারও বলছি, তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে, শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি।